আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি বাদল হাওলাদার, পড়াশোনা করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেরি না করে চলো মূল ভিডিও শুরু করা যাক। আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে নাম্বার সিস্টেম, পজিশনাল নাম্বার সিস্টেম। দুই হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। এই আমরা মূলত শিখবো এই পজিশনাল নাম্বার সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম। আমাদের নন পজিশনালে কোনো কাজ নেই। জানার ক্ষেত্রে আমরা জেনে দেখলাম হচ্ছে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার। একে হচ্ছে বাইনারি, দুই হচ্ছে অক্টাল, তিন হচ্ছে ডেসিমাল মানে দশমিক, ডেসিমাল, চার হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। আমরা মূলত এই চার প্রকার সংখ্যা পদ্ধতি শিখব। এই বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে দুই, মানে এখানে দুইটি সংখ্যা থাকবে, দুইটি সংখ্যা বা অঙ্ক থাকবে। আর অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে অক্টাল মানে 8, অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8, এখানে 8টি অঙ্ক থাকবে। আর ডেসিমাল মানে দশমিক, মানে 10টি অঙ্ক থাকবে। ডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 10, মানে এখানে 10টি অঙ্ক থাকবে। আর হেক্সাডেসিমাল এর বেস বা ভিত্তি হচ্ছে হেক্সা মানে 6 আর ডেসিমাল মানে দশমিক, তার মানে 16, এর বেস বা ভিত্তি হচ্ছে 16, মানে 16টি অঙ্ক থাকবে। এখন আমরা লিখে নিই কি কি অঙ্ক থাকবে, লিখে নিই। এটা ফার্স্টে হচ্ছে বাইনারি, এক হচ্ছে বাইনারি, বাইনারি বেস বা ভিত্তি হচ্ছে 2, মানে এখানে দুইটি অঙ্ক থাকবে। দুইটি অঙ্ক কি কি? 0 এবং 1, 0 এবং 1, বেস বা ভিত্তি হচ্ছে 2, সেজন্য দুইটি অঙ্ক থাকবে। দুইটি অঙ্ক কি কি? 0 এবং 1। তারপর আসো, তারপর দুই হচ্ছে অক্টাল, অক্টাল, অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8, মানে এখানে 8টি অঙ্ক থাকবে। 0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8টি অক্টালে, এই 8টি সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, এই 8টি। তারপর হচ্ছে তিনি হচ্ছে দশমিক বা ডেসিমাল, দশমিক, দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে 10 বা 10, এখানে অঙ্ক থাকবে কয়টি? 10টি। এখানে অঙ্ক থাকবে 0, এটা দিয়ে লিখি আমি, বোঝা যাচ্ছে না, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ফাইনালি 9, এই 10টি। হেক্সাডেসিমালে দশমিকে এই 10টি অঙ্ক, দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে 10, সেজন্য 10টি অঙ্ক। এরপরে আসো, 4 হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল
হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 16 বা 16। এখানে অঙ্ক কয়টি থাকবে? 16টি। 16টি কি কি? 0 1 2 3 4 5 6 7 8 এবং 9। এই কয়টি হয়েছে? 10টি। আর আমাদের অঙ্ক যেহেতু 10টি, সেজন্য আমরা 10টি লিখলাম। আর থাকে বাকি 6টি। এই 6টি অঙ্ক আমরা লেটার দিয়ে নেব, ইংলিশের লেটার দিয়ে এ বি সি। একটু স্পেসটা বাড়াতে হবে, নাহলে ধরবে না। এ থেকে আমরা এফ পর্যন্ত এই 6টি নেব। এ বি সি ডি ই এফ, এই 6টি নিলাম আমরা অক্ষর বা লেটার। এখন আমাদের 10 এর মান হচ্ছে এ, এর মান হচ্ছে 10, বি মান হচ্ছে 11, সি মান হচ্ছে 12, ডি মান হচ্ছে 13, ই মান হচ্ছে 14, এফ এর মান হচ্ছে 15। আমরা চাইলে আরেকভাবে মনে রাখতে পারি, যেহেতু বাইনারি বেস বা ভিত্তি হচ্ছে 2, সেই জন্য 2 থেকে যেই সংখ্যাগুলো বা অঙ্কগুলো ছোট সেগুলো বসবে। 0 2 এর থেকে ছোট এবং 1 ও 2 এর থেকে ছোট, সেজন্য এই সংখ্যাগুলো বাইনারিতে বসবে। আবার অক্টালে বেস বা ভিত্তি হচ্ছে 8, সেজন্য 8 এর থেকে যেই অঙ্কগুলো ছোট সেইগুলো বসবে। যেমন 0 থেকে 7 পর্যন্ত সবগুলো 8 এর থেকে ছোট সংখ্যা। আবার দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে 10, সেজন্য 10 এর থেকে যেই ছোট সংখ্যাগুলো আছে সেগুলো দশমিকে বসবে। কি কি? 0 থেকে 9 পর্যন্ত সবগুলো 10 এর থেকে ছোট সংখ্যা। আবার হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 16, সেজন্য 16 থেকে যেই সংখ্যাগুলো ছোট সেগুলো বসবে। যেমন 0 থেকে 9 পর্যন্ত সবগুলোই ছোট সংখ্যা 16 থেকে। আর ফাইনালি এই লাস্টে যে লেটারগুলো নিলাম, লেটারগুলোর মানও 10 থেকে 15, মানে সবগুলোই 16 থেকে ছোট সংখ্যা। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবে।